মাছ বাজারের পরিস্থিতি জানতে এখন যাচ্ছেন চাঁদপুরে, সেখানে আছেন সহকর্মী ইব্রাহিম। রনি, মাছের যোগান কেমন দেখছেন? এছাড়া দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। চাঁদপুরের এই বাজারে কিন্তু ইলিশের যোগান বেড়েছে, অর্থাৎ ইলিশের সরবরাহ কিন্তু গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু আজকে শুক্রবার আছে কিন্তু বাজারে সরবরাহ বেড়েছে। আজকের বাজারে 3 থেকে 3.5 মণ ইলিশের সরবরাহ হয়েছে বলে ব্যবসায়ীরা বলছেন। তো ব্যবসায়ীদের সাথে কথা বললাম, তারা যে বলছেন যে সরবরাহ বাড়লেও এই ইলিশের ভরা মৌসুমের কারণে এই সময় কিন্তু ক্রেতাদের প্রচুর ক্রেতা বাজারে থাকে, যে কারণে দাম পরিমাণ কমছে না। ব্যবসায়ীরা বলছেন যে আসলে অন্যান্য বছর এই সময়ে 1-1.5 মণ চাঁদপুরের এই বর্ষীয় বাজারে আমদানি হয় প্রতিদিন, কিন্তু সেখানে কিন্তু আজকের বাজারেও 3 থেকে 3.5 মণ আমদানি হচ্ছে, যে চাহিদা একটু কম বলছেন ব্যবসায়ীরা। তো আজকের এই চাঁদপুরের বাজারে লোকাল ইলিশ যেটি মেঘদার ইলিশ বলে, সেগুলো কিন্তু 2700 থেকে 2800 টাকা দরে বিক্রি হচ্ছে, যে কারণে সাধারণ ক্রেতারা বলছেন যে আসলে দাম তাদের ক্রয় ক্ষমতার বাইরে এখন। তো আমি একটু কথা বলতে চাই, চাঁদপুরের একজন ব্যবসায়ী আছেন, আসলে বাজারে ইলিশের সরবরাহ কম দাম কেমন? একদম ইলিশের সরবরাহ কম বললেই হয়, একদম নাই বললেই হয়। দামও আজকে শুক্রবার, তার ক্রেতা বেশি, দামও বেশি। আপনার আজকের মার্কেটে 1 কেজি মাছ চলতেছে 250 থেকে 3000 টাকা কেজি। আপনার 800 গ্রাম মাছ চলতেছে 2600 থেকে 2700 টাকা কেজি। মানে মাছ একদমই নাই বললেই হয়। যে মাছ আছে আসলে, যদি যে ক্রেতা আছে 1 পিস করে নিলে মাছ ভাগে পাবে না, এরকম কোয়ান্টিটি আছে। যদি কেউ বলে 1 পিস করে নিবে, তাও মাছ ভাগে পাবে না, এত সরবরাহ কম। তো আসলে যেমনটি শুনছিলেন, যেহেতু প্রচুর ক্রেতা চাঁদপুর ব্র্যান্ডিং জেলা ইলিশের, সে কারণে কিন্তু ইলিশের চাহিদা বেশি, সরবরাহ কম, যে কারণে দামটা বেশি। তো ব্যবসায়ীরা বলছেন যে আসলে সামনের দিনে আরো 1-1.5 মাস সময় আছে, সামনের দিনে ইলিশের সরবরাহ আরো বাড়বে, তখন দাম কিছুটা কমে আসবে। তো এই ছিল চাঁদপুর ইলিশের বাজার থেকে সর্বশেষ। রনি, আপনাকে ধন্যবাদ।